আচ্ছা, তোমরা আচ্ছা বলো তো, তোমরা কি পড়া বুঝতে পারছো আমার? সবাই বলবা। নাজিয়া, পড়া বুঝতে পারছো? হ্যালো নাজিহা, শুনতে পাচ্ছো? নাজিহা। আচ্ছা, শাকিল, তুমি কি পড়া বুঝতে পারছো? জি স্যার। আর হচ্ছে ইন্দ্রনীল, পড়া বুঝতে পারছো? আচ্ছা, কোনো সমস্যা হলে শোনো, এমন হতে পারে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাকে তো বলবা, হ্যাঁ? না বললে তো আমি আসলে বুঝবো না যে তোমাদের সমস্যা হচ্ছে নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার। আমি আগে আজকে একটা কোয়েশ্চেন করি, তোমরা একটু উত্তর দাও, দেখি তোমরা কতখানি পড়াশোনা করেছো। আচ্ছা, উম ইন্দ্রনীল, এটার অর্থ কি আমাকে বলো তো? এই জিনিসটার অর্থ কি? 4/3। কোন একটা বস্তু দিয়ে আমাকে বুঝাও তো, জিনিসটা কি হচ্ছে আসলে। আমার কাছে 4টা চকলেট আছে, আমি আমার বন্ধুকে 3টা চকলেট দিলাম। না, জিনিসটা আসলে এটা না। ভগ্নাংশ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আমি বলেছিলাম তো, ভগ্নাংশ ব্যবহার করা হয় কোনো একটা পূর্ণ বস্তুর অংশ বোঝানোর জন্য। এটা বলেছিলাম, ভগ্নাংশ ব্যবহার করাই হয় হচ্ছে একটা পূর্ণ বস্তুর একটা ছোট্ট একটা ক্ষুদ্র অংশ বোঝানোর জন্য। এবার সেই অনুযায়ী বলো তো। এটা বলেছিলাম আমি, কিন্তু আমি এটা বলি না, এই উদাহরণটা বারবার বলি না, দেখো। যে এরকম ধরো একটা কিছু আছে, ধরো চকলেট বললাম, তোমার কাছে চকলেটের একটা বার আছে, চকলেটের বার তো বোঝো, তাই না? এই চকলেটের একটাই চকলেটের বার আছে, অর্থাৎ তোমার কাছে একটা গোটা চকলেটের বার আছে, সেটাকে তুমি সমান 4টা ভাগে ভাগ করলা, করে তার মধ্যে 3 ভাগ তোমার বন্ধুকে দিলা। এই যে এই 3 ভাগ তোমার বন্ধুকে দিলা, এটাকেই কি আমরা 4/3 লিখি না? এই গোটাটা হচ্ছে 4 ছিল, সেটাকে আমরা 4/3 লিখি না? ইন্দ্রনীল, কথা বলো। হ্যাঁ স্যার। এটা তাহলে বোঝা গেছে 4/3 মানে কি? একটা পূর্ণ বস্তু, ভগ্নাংশ কিন্তু সবসময় পূর্ণ বস্তুর একটা ছোট অংশ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাছাড়া এই ভগ্নাংশ জিনিসটা আসলে আসতো না। তাহলে আমাকে এটা বলো তো, এইটার অর্থ কি? ইন্দ্রনীল বলো, পাশে যেটা লিখেছি এটার অর্থ কি? পূর্ণ বস্তু 5/2। পূর্ণ বস্তুর 5/2 তুমি ধরো নিয়েছো, তোমার কাছে আছে বা কাউকে দিয়েছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার আমি আজকে আগে কয়েকটা জিনিস তোমাদেরকে একটু ধরে নিই, তাছাড়া তোমরা পড়া করছো কিনা আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ইন্দ্রনীল, এই যে 5/2 লিখলাম, এই দুইকে আসলে কি বলা হয় একটু বলো তো? দুইকে কি বলা হয়? লব। লব, নিচের হ্যাঁ। আচ্ছা, নিচে উপরেরটাকে লব, নিচেরটাকে হর। আচ্ছা, এবার আমাকে বলো তো, এই জিনিসটার অর্থটা কি? এটা কি ধরনের ভগ্নাংশ, আগে আমাকে সেটা বলেন ইন্দ্রনীল। ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র। মিশ্র। আচ্ছা, মিশ্র ভগ্নাংশকে আমরা কোন ভগ্নাংশে পরিণত করতে পারি? অপকৃত। অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশে পরিণত করা যাবে মিশ্র ভগ্নাংশকে? হ্যাঁ স্যার। মিশ্র ভগ্নাংশকে কি তুমি বললা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়, তাই তো? এখন আমি হ্যাঁ। জিজ্ঞেস করলাম তোমাকে, মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে সেটাকে তুমি প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারবা? না স্যার। না, মিশ্র ভগ্নাংশকে শুধুমাত্র অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। এটাকে, আচ্ছা নাজিহা আসছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা নাজিহা, এবার তুমি বলো, এই মিশ্র ভগ্নাংশকে আমি কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব? অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করবো বলো, নাজিহা বলবা। নাজিহা, রেসপন্স করো। কই? নাজিহা তো আসেনি। ও আসছে, নাজিহা বলো, কথা বলো। এই যে এই মিশ্র ভগ্নাংশটাকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব বলো। এই যে নাজিয়া হয়তো শুনতে পাচ্ছে না। আচ্ছা ইন্দ্রনীল, বলো তো এটাকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, বলো একটু, কিভাবে করবো বলো। হরকে এ 3 দিয়ে গুণ করব, বা হ্যাঁ 3-এর জায়গায় 1, মানে যে কোনো সংখ্যা থাকলে হ্যাঁ পূর্ণ সংখ্যা, মানে হ্যাঁ ভগ্নাংশের আগে পূর্ণ সংখ্যা আছে, হ্যাঁ বলো। পূর্ণ সংখ্যাকে গুণ, হ দিয়ে পূর্ণ সংখ্যা গুণ করবো, তারপরে
যত পূর্ণ সংখ্যাটা যত মান আসবে তা দিয়ে লব লব দিয়ে যোগ করবো। যেমন দিয়ে দিয়ে এটা কোথায় লিখবো? যে যোগফলটা হ্যাঁ হবে সেটা কোথায় লিখবো? স্যার। তুমি তো বললা 7-এর সঙ্গে আমি 3 গুণ করব, করে একটা হ্যাঁ গুণফল পাবো। সেটাকে আমি আবার লবের সঙ্গে যোগ করব, করে যে যোগফলটা আসবে সেটা আমি কোথায় লিখবো অপ্রকৃত ভগ্নাংশের? স্যার লবের জায়গায় নিচে লবের 7 জায়গায়। হ্যাঁ, তাহলে এখানে কত হবে বলো তো? থাকবে। আর 7/23। হ্যাঁ, বোঝা গেছে জিনিসটা। আচ্ছা, আমাকে এখন তুমি আরেকটা জিনিস বলো। আচ্ছা, এটা শাকিল বলো, 7/23 জিনিসটা আসলে কি? আমি তো এতদিন পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছিলাম 5/2 তাহলে 7/23 জিনিসটা কেমন? স্যার আমাকে আমি বলি হ্যাঁ বলো। অবকৃত ভগ্নাংশ। না, অপ্রকৃত তো বুঝছি, এটার অর্থ যেমন 5/2 অর্থ কি বললাম? একটা জিনিসকে তুমি 5টা যেমন ভাগ করেছো। আমার কাছে 60 টাকা আছে, হ্যাঁ বলো, তারপর বলো। আমার থেকে আরেকজন 23 টাকা পাবে। জিনিসটা এরকম না আসলে। আমরা ধরো এই যে এটার দিকে তাকাও আগে। এই অপ্রকৃত ভগ্নাংশ বোঝানোর জন্য মিশ্র ভগ্নাংশ সবচেয়ে ভালো উদাহরণ। দেখো, এই জিনিসটাকে আমরা, মিশ্র ভগ্নাংশকে আমরা কিভাবে পড়ি সেটা বলো আগে। 3/7 বলি না এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা এটা যদি যদি আমি লিখি, ধরো 4 লিখলাম, দিয়ে লিখলাম 5 তাহলে এখানে আমি কিভাবে পড়বো এটাকে, এই মিশ্র ভগ্নাংশটাকে বলো? এই মিশ্র ভগ্নাংশটাকে আমি কিভাবে পড়বো? 4/5 হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, 3 মানে তোমার কাছে ধরো আমি চকলেট দিয়ে বুঝলাম, তোমার কাছে 3টা চকলেট আছে, ঠিক আছে? একই হ্যাঁ, রকমের চকলেট। সেটি 7 ভাগ করলাম। 7 ভাগ করছি, সমস্যা নাই। এই ধরো 3টা একই, এখানে একটু উলট পালট হয়ে গেছে, মানে দেখতে একটু খারাপ হয়েছে, কিন্তু ধরে নাও একই রকমের একই সাইজের চকলেট, ঠিক আছে? তোমার কাছে গোটা 3টা চকলেট আছে, হ্যাঁ, একই রকম কিন্তু এগুলো। তার সঙ্গে কি আছে, আর একটা চকলেটের, ধরো তোমার কাছে 7টা ভাগ করেছো, আর একটা একই রকম চকলেট, সেটাকে 7টা ভাগ করেছো। 2 3, আচ্ছা, 1 2 3 4 5 6 7, 7টা ভাগ করেছো, ঠিক আছে? একই রকমের চকলেট কিন্তু সবগুলো। হুম। তোমার কাছে গোটা 3টা চকলেট আছে, তার সঙ্গে তুমি আরো আর একটা চকলেটের 7টা ভাগ করে তার মধ্যে 2টা ভাগ নিয়েছো। এটাই কি আসলে মিশ্র ভগ্নাংশ দ্বারা বুঝায় না, এই যে 2 ভাগ নিয়েছো? হ্যাঁ স্যার। ইন্দ্রনীল বুঝেছো? ইন্দ্রনীল? স্যার এটা মিক্সড ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশের গ্রিডের মাধ্যমে না? হ্যাঁ, এটা গ্রিডের মাধ্যমে দেখাবো, গ্রিড দিয়ে আজকে দেখাবো তোমাদেরকে। তোমাদেরকে বোধহয় মিশ্র ভগ্নাংশের গ্রিড দেখাইনি আমি, তাই না? না স্যার, আপনি বলেছেন যে একদিন গোটা ক্লাস নেবেন, তখন হ্যাঁ, দেখাবেন। আচ্ছা, আস্তে আস্তে দেখিয়ে দিই তোমাদেরকে। কিন্তু বাকিগুলো কই, অ্যান্সার করে না কেন? নাজিয়া শুনতে পাচ্ছো? নাজিহা? জি স্যার। হ্যাঁ, উত্তর করবা, ঠিক আছে? আমাকে এবার তুমি বলো তো, তুমি তো একটু আগে ছিলা না, বলো তো এইটা কত হবে? মিশ্র ভগ্নাংশকে আমি যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হবে বলো? তুমি বলবা শুধু, নাজিহা বলবা। 4/13। 8 13, হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি যোগফল আর বিয়োগফলটা গ্রিডের মাধ্যমে শিখিয়েছিলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা একটু বলো আমাকে, আর তোমাদেরকে তুলনা করা শিখিয়েছিলাম। আচ্ছা, তুলনা করার জন্য যদি বলি, নাজিহা বলবা এটা, এর মধ্যে কোনটা বড়, কোন ভগ্নাংশটা বড়, নাজিহা বলবা। আর আমি কিভাবে এটাকে তুলনা করবো সেটাও বলবা, যে আমি কিভাবে তুলনা করবো দুটার মধ্যে, এই 2টা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশ বড়। নাজিহা? নাজিহা আছো? হ্যাঁ আছো তো, বলো নাজিহা, এটা কিভাবে করব বলো? এই 2টার মধ্যে কোনটা বড় ভগ্নাংশ, সেটা আমি বের করার নিয়ম শিখিয়েছি না শাকিল, প্রথম দিকে একদম? জি স্যার। হ্যাঁ, তাহলে নাজিয়া বলো এটা কিভাবে আমি করব, বলো।
5/2। 5/2 কিভাবে করব? তুমি আচ্ছা ধরলাম, আমি জানি না উত্তর কথা, আমি বের করে দেখাবো। তো তুমি বলো, তুমি কিভাবে ধরলা যে এটা 5/2 হচ্ছে বড়? বলো নিয়মটা কি করার, বলো। স্যার বের হয়ে গেছে। কে বললো, নাজিহা? না স্যার, আমি শাকিল বলছি যে বের হয়ে গেছে। আচ্ছা বের, তুমি তুমি বের করছো ঠিক আছে, কিন্তু নাজিহা তো আবার চলে গেল, কিন্তু পড়া ধরলে ওই পালিয়ে যাচ্ছে। আচ্ছা ইন্দ্রনীল আছো? হ্যাঁ ইন্দ্রনীল স্যার। আছো? হ্যাঁ, তুমি বলো তো এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা বড়? আর আমি কিভাবে বের করব, বের করার নিয়মটা আমাকে বলো। তুমি তুমি বলো, আমি লিখি কিভাবে বের করব। ওটা যদি দুইটা ভগ্নাংশ বা তিনটা ভগ্নাংশ থাকে তাহলে দুই বা ততোধিক ভগ্নাংশ থাকলে এগুলো হর আছে যে হর গুলাকে গুণ লসাগু গুলো যা আসবে তা দিয়ে আহ উপর নিচে হর দিয়ে ভাগ করার পর ভাই যতগুলো হয় ভাগ লসাগু আসবে, যত লসাগু আসবে আচ্ছা 4 আর তুমি 5 আমাকে এর বলো নিচে কত হবে। এই যে এই ভগ্নাংশটার ক্ষেত্রে আমি এটাকে কি, আমি একটা বলেছিলাম যে সমহর ভগ্নাংশে পরিণত করবো, তাই না? তাই কি বলিনি যে হ্যাঁ, এগুলো সমহর? তাহলে এটাকে সমহর করলে কত হবে বলো? 4 আর 5-এর লসাগু কত বলো? 4 5 20। লসাগু 20 না? হ্যাঁ, তার মানে আমাকে নিচে 20 লিখতে হবে, এটাই তো। 5 20 লেখার জন্য আমি 4কে কত দিয়ে গুণ করব? 4কে কত দিয়ে 20 গুণ করব 20 তৈরি করার জন্য নিচে হরে? স্যার 5 5 দিয়ে, হ্যাঁ 5 এই সুন্দর হচ্ছে। 5 তাহলে তারপর উপরেও কত 3 দিয়ে গুণ করতে হবে? 3 × 5 হ্যাঁ এই তো। সমান তাহলে এটা, সমান 15। স্যার হ্যাঁ 4/3 বড়। আচ্ছা দেখি করে দেখি। এবার এটাকে কত দিয়ে গুণ করবো বলো? আহ, 10 বা 5 × 4, তারপরে উপরে হবে যে 3 × 3 4, না 2 2 × 4। তাই না? হ্যাঁ আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে এইটা বড়। তো নাজিহা বলেছিল এটা বড়, 5/2 নাজিহা শুনতে পাচ্ছো? স্যার আসছে। নাজিহা রেসপন্স করে না। আচ্ছা এবার আমি আজকে তোমাদেরকে আগে পড়া ধরবো, তারপর তোমরা কারণ ঠিক মতো পড়ছো না। আচ্ছা বিপরীত ভগ্নাংশ তোমাদেরকে পড়িয়েছিলাম, হ্যাঁ স্যার। বিপরীত ভগ্নাংশ পড়িয়েছিলাম না তোমাদেরকে? স্যার হ্যাঁ হ্যাঁ, শাকিল বলো। পড়াইছিলেন স্যার। আচ্ছা আচ্ছা বলো তো এইটার বিপরীত ভগ্নাংশ কত হবে? ইন্দ্রনীল বলবা কত হবে? আর স্যার 4/5। হ্যাঁ আচ্ছা, তারপর আচ্ছা বিপরীত ভগ্নাংশ ধরা শেষ তোমাদেরকে, এবার দেখি। আচ্ছা গ্রিডের মাধ্যমে যোগ তোমাদেরকে শিখিয়েছিলাম। আচ্ছা এবার আমাকে বলো আম, এটার যোগফল কত হবে? ইয়া বলো, ইন্দ্রনীল বলো, তুমি আমাকে বুঝাও যে কিভাবে যোগফলটা নির্ণয় করে। তারপর গ্রিডের, আচ্ছা গ্রিডের মাধ্যমে সলভ করো, তোমাদের যেহেতু গ্রিডের মাধ্যমে আছে। আচ্ছা আমি কি নর্মাল ভাবে শিখিয়েছিলাম তোমাদেরকে যোগফল বের করা? শাকিল শিখিয়েছিলাম কি? জি স্যার। স্বাভাবিকভাবে গ্রিডের মাধ্যমে সলভ না করে নর্মাল ভাবে যোগ করা শিখিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে ইন্দ্রনীল বলো এটা আমি যোগটা কিভাবে করবো গ্রিড ছাড়া, তারপর গ্রিডের মাধ্যমে বলবা কিভাবে করবো। বলো এটা গ্রিড ছাড়া কিভাবে যোগ করবো? স্যার দুইটাকে লসাগু করলে সমান হ্যাঁ সমান নিচে হবে যে 5, তারপরে এই নিচে কত হর হবে? আচ্ছা 3 আর 2 এর লসাগু কত আগে সেটা বলো। 3 আর 2 লসাগু 5। 5 হয় 5 না, লসাগু? 6 5 স্যার, হয়, 6 হ্যাঁ 6। তাহলে যোগ আমি করে নিচে কি ফেলছি। লিখবো? 6 লিখবো। এবার 6 এখানে কি করব বলো। স্যার 6 দিয়ে 3 দিয়ে ভাগ করতে হবে, মানে করলে 6কে হবে 3 দিয়ে ভাগ করব, তাই তো? হরকে হ দিয়ে ভাগ করার পর
তারপরে ভাগফল যা আসবে তা লবের সাথে গুণ হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে 2 হয়, 3 দিয়ে যদি আমি হচ্ছে 6 কে ভাগ করি তাহলে ভাগফল কত আসে 2। এই ভাগফলকে যদি আমি লব দিয়ে গুণ করি তাহলে কত আসে গুণফল? একই আসে, 2 আসে না? 2 এককে 2, তাই না ইন্দ্রনীল? যোগ হ্যাঁ, যোগ তারপর কথা হবে, বলো ইন্দ্রনীল বলো। 12। দাঁড়াও, 6 3 4 12, হ্যাঁ এই তো সুন্দর। এটা আমরা নর্মাল ভাবে শিখলাম। এবার তুমি আমাকে বলবা, আচ্ছা সেটা থাক, ওটার বাকিটুকু লিখে নি। এবার তুমি আমাকে বলবা গ্রিডের মাধ্যমে এটা আমি কিভাবে সমাধান করবো বলো। এই তো থাকলো। 3 ভাগ আছে, প্রশ্নটা আবার দেখেন। হ্যাঁ, প্রশ্নটা এই যে লিখে দিচ্ছি। এই যে আচ্ছা, যোগফল তো দিনই মধ্যে, দাঁড়াও যোগফলটা দিয়ে নি, যোগ চিহ্ন দিলাম। এটা আমরা গ্রিডের মাধ্যমে কিভাবে সমাধান করবো ইন্দ্রনীল বলো। স্যার নিচে যতগুলো সহজ স্যার মনে করেন 3 আছে তো, হ্যাঁ তাহলে এই 3টা মানে একটা ডাকতে একটা ডাকতে নে, মানে পাশাপাশি ধরলাম আর কি, ডাকতে এই নে যে এইরকম একটা প্রথমে একটা বক্স করব, তাই তো? যে 3টা সমান 3টা, ভাগে ভাগ করব, তাই না? তারপরে এখন একটা গ্রিড করব তারপর কি বললাম? বা নিচে গ্রিড করব। বুঝিনি, আরেকবার। উপরে বা নিচে মানে যে কোনো একটা জায়গায় একটা উপরে লব আছে না, লব এক আছে হ্যাঁ যে, হ্যাঁ, তাই এটা রং করব, তাই তো? একটা রং বা গ্রিড করব, হ্যাঁ এই তো। লাইট প্লেস করব। এবার তারপর কিন্তু এখানে বা দেখো তো, এখানে আর এখানে দুইটার কি হর সমান? না, তাহলে আমি এটা কি করব, কিসে পরিণত করব? ফুল দিছি তো স্যার, আপনি লেখেন প্লাস দেন, আচ্ছা আচ্ছা, নাও তুমি বলো, সমস্যা নেই। আচ্ছা তারপর বলো। পরে এটা হচ্ছে যে এ একটা টান দেন, তারপরে পাশে একটা টান দেন, মধ্যে টান দেবো ও বলছো? তারপর হচ্ছে যে এই যে এইখানেই কিন্তু প্যাঁচ বেঁধে যাবে, এখানে উপরে 4 আছে তো নিচে 2 আছে, এর জন্য আমাকে আচ্ছা কি করতে? পারবো, মাঝখানে একটা টান দিন, আচ্ছা দিলাম। তারপর হচ্ছে যে আহ, আচ্ছা থামো, এটা তোমাদের হচ্ছে, তোমাদের এরকম বোধহয় নাই, দাঁড়াও একটু দাঁড়াও। একটা দেন, আসতেছি 1 মিনিট সে 2টা দেন। স্যার। হুম হুম, বলো। আমি একটু আসতেছি 1 মিনিট। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা থামো, এটা আচ্ছা তোমাদের একটু সহজ দিই, প্রথমে একটু সহজ দিই, দাঁড়াও, তারপর কঠিনে যায় আস্তে আস্তে। হুম, এখানে 1 দিলাম। এবার বলো ইন্দ্রনীল কিভাবে করবো। একটা গ্রিড একটা স্কেচ করব। আচ্ছা করলাম। এর পরবর্তী ধাপ কি করব বলো। স্যার আমাদের যত উত্তর আসছে মনে করেন 6/14 না, উত্তর হ্যাঁ, 6/14 বা 15 এরকম কিছু একটা আসছে। 6/14 স্যার, তাহলে আচ্ছা 6টা গ্রিড করবো, মানে সমান সমান দিয়ে, পাশে সমান সমান দিয়ে 6টা গ্রিড করব, 6টা আঁকবো, তারপরে না, 14টা এটা তো তোমাদের না, ওটার আগেরটার উত্তর এটা ছিল, আমি তোমাদেরকে চেঞ্জ করে দিয়েছি। এটা কিন্তু এইভাবে হবে না ইন্দ্রনীল, তুমি যেভাবে বলছো। যখন এটা কখন হবে ভালো করে মনে করে দেখো, দেখো এ দেখো, বইয়ের দিকে দেখো, এবার আমি বইয়ে দেখাচ্ছি। দেখো, যখন দুইটার হর সমান থাকবে, বুঝেছো? হর সমান থাকলে তুমি যেভাবে বলছো সেভাবে হবে। কিন্তু এই উদাহরণটাতে দেখো তো, হর কি সমান? এখানে হর 3, এইখানে হর কত 2, হর কি সমান? হর কিন্তু সমান না। তাহলে তুমি যে নিয়মে বলছো এই নিয়মে হবে না। আমাকে প্রথম কাজ কি করতে হবে, হর সমান করে নিতে হবে। মানে আমরা যোগ যে নিয়মে করেছি সেই নিয়মে করব। হর যদি সমান করে নিতে যাই তাহলে আমার কি করতে হবে বলো। লসাগু করা লাগবে না, 3 আর 2 এর হ্যাঁ স্যার। 6, তার মানে আমার নিচে 6 হবে, তাই না? দেখো, এই দেখো নিচের ভগ্নাংশটা দেখো, মানে নিচের যে গ্রিডের অঙ্কটা আছে, এই দেখো, এটা দেখো, দেখো এইখানে প্রথমটায় আছে 3/2 তারপরে আছে, তারপর একটা যোগ আকারে দেওয়া আছে 5/1, কিন্তু দুইটার কিন্তু হর সমান না। তাই আমরা কি করব, দুইটার হর যদি সমান করতে চাই তাহলে 5 আর 3 এর লসাগু কত? 15 না? আমরা এই যে এটাকে এইভাবে করব না, 5 আর, আচ্ছা এটা তাকাও, 3 আর 2 এর লসাগু কত বলো ইন্দ্রনীল? 6। 6। তার মানে আমি এই ভগ্নাংশটাকে কি এভাবে লিখতে পারবো না, নিচে 6 দেওয়া লাগবে।
তবে 3-এর সঙ্গে আমি কত গুণ করেছি? 3-এর সঙ্গে কত গুণ করার ফলে 6 হয়েছে গুণফল? 2 বলো। 2, হ্যাঁ। তার মানে আমাকে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে না? তাই নাকি? উপরেও কি আমাকে 2 দিয়ে গুণ করতে হবে না? ইন্দ্রনীল বলো, উপরেও কি আমাকে 2 দিয়ে গুণ করতে হবে না? হ্যাঁ কেন 2 করতে দিয়ে হবে? না, কত যত সংখ্যা আছে তত দিয়ে। মনে করেন আমার 2 2 আসছে তো। না, আমি এইটাকে শুধু, আচ্ছা তুমি এটা তো জানো যে আমি 3/1 লেখার যে কথা, আচ্ছা এটা খারাপ হয়ে গেল। 2 ঠিক আছে, 6 ভাগে ঠিক আছে। 3/1 লেখাও যে কথা, 6/2 লেখাও একই কথা না? কারণ আমি 2 দিয়ে গুণ করছি তাই। হ্যাঁ, উপর নিচে 2 দিয়ে গুণ করেছি, তার মানে তো আসলে 2টা কাটাকাটি হয়ে যায়, তাই না? আমার কাজ কি, একটা যোগ করার সময় আমার কাজ হচ্ছে প্রথমে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে 2টা ভগ্নাংশকে পরিণত করব, তাই করছি কিনা? যোগের সময় দেখো, আগে এটা দেখাই। যোগের সময় যখন আমি যোগ লিখছি, দেখো ধরো এইখানে লিখলাম আমি, এইটা লিখলাম যোগ, এটা লিখেছি, তাই লিখিনি? এখন এটা লেখার সময় তুমি কিভাবে বললা, প্রথমবার কিভাবে বললা? নিচে 6 দিলাম, 3 দিয়ে 6কে ভাগ করছি, তাহলে ভাগফল আসে 2, সেই 2কে আবার এই লবের সঙ্গে গুণ করছি, তাই করছি না ইন্দ্রনীল? স্যার আমি আসছি। আচ্ছা, ইন্দ্রনীল কই? স্যার আছে স্যার। হ্যাঁ, তাহলে বলো এটা কি কি করছে এখানে, আর তুমি নর্মাল যোগ করো। নর্মাল যোগ করো তো এটা তুমি ইন্দ্রনীল। নর্মাল যোগ করলে তো স্যার ওই লসাগু করলে 6 আসে, আর ওই আপনার যেরকম বললাম সেরকম আর কি। হ্যাঁ, তার মানে এটা তোমার হচ্ছে এরকম আসবে না? কত হয় তাহলে? 3, 6/5 আসে না? এটা আসে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে যখন বলা হবে এই ভগ্নাংশটাকে গ্রিডের মাধ্যমে সমাধান করার জন্য, এই যোগফলটাকে, তাহলে আমি প্রথম কাজ কি, আমি প্রথমে এইভাবে লিখে নিব সবগুলা, ঠিক আছে ইন্দ্রনীল? স্যার। এরপর কি আমি সমহরে পরিণত করব না? স্যার তাহলে আমি সমহরে পরিণত করলে কি হয়, এটাকে দেখো সমহরে যদি আমি লিখি, এটাকে আমি এইভাবে লিখতে পারি না? নিচে তো 6 থাকছে, উপরে 2 লেখা যায় না? 6/2 যে কথা, 3/1 সে একই কথা, তাই না? বুঝছো কি স্যার। তুমি? তুমি কি যোগফল গুলা করেছো? তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, কেউ একজন হোমওয়ার্ক সাবমিট করেছিল, একজন খালি, নাজিহা বা সাকিব, কিন্তু তুমি করোনি। যোগফল গুলো দেখেছো তুমি? আমি যেদিন পড়িয়েছিলাম। স্যার আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, তুমি এই যোগফলটা আমাকে করে দাও, বলো আমি কি 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 লিখবো বলো। আগের এগুলো ঠিক না করে গেলে তো পরে যে পারবে না। বলো আমি এই যোগফলটা কিভাবে করবো গ্রিডের মাধ্যমে, তুমি বলো একদম পুরাটা, ইন্দ্রনীল বলো। এই যোগফলটা আমি গ্রিডের মাধ্যমে করো, বলো। 3 আর 2 এর লসাও করলে 6 হয় 6। তারপরে হচ্ছে যে 3 আর 6 লসাগু 6। হ্যাঁ, তারপর? তারপর হচ্ছে যে সমান সমান দিয়ে একটা লম্বা টান দিয়ে হরে হরে হর লিখবো যে 6। তারপরে হুম। 6 3 দিয়ে ভাগ করব, হ্যাঁ। 2। তারপরে 1 দিয়ে গুণ করলে সেম উত্তর 2। হুম। তারপরে তারপর 6 কে আবার 2 দিয়ে ভাগ করব, উত্তর আছে 3। হ্যাঁ, তারপরে 1 দিয়ে গুণ করবো সেম উত্তর 3। তারপরে সমান সমান 6/5 উত্তর। এটাকে তো তুমি নর্মাল ভাবে করলা, এটাকে তুমি গ্রিডের মাধ্যমে যদি সমাধান করতে বলি, গ্রিডের মাধ্যমে তো সমাধান করতে পারো, যোগ বিয়োগের গ্রিডের মাধ্যমে সমাধান দেখিয়েছি আমি, দেখাইনি?
থেকে একটা স্কেচ করব, তারপরে প্লাস দিয়ে দুইটা একে একটা স্কেচ করব, তারপরে আচ্ছা সমান সমান দিয়ে বলো বলো ছয়টা আগে একটা একটা বলো, একটা একটা ভয়ে বলো, প্রথমটা বলো কি করব, প্রথমে কি করব, এরকম একটা বক্স আঁকালাম, তারপর কি করব বলো। তিনটা আঁকবো, আচ্ছা আঁকলাম, তারপর কি স্কেচ করব করব, বলো? কয়টা, কয় ভাগ স্কেচ করব? করব হ্যাঁ, ভাগ স্কেচ করব। এক ভাগ, আচ্ছা যোগ চিহ্ন দিব, আর তারপর কি করবো, আহ, আবার একটা বক্স আঁকালাম। ভাগ দুই ভাগ করব, এক ভাগ স্কেচ করব, আচ্ছা করলাম, এগুলা তোমরা কিন্তু তারপর স্কেল দিয়ে করবা, হ্যাঁ তারপর কি করবো বলো এবার। সমান সমান দিব, হ্যাঁ তারপরে ছয়টা একে পাঁচটা স্কেচ করব। এটা কিন্তু সোজাসুজি করা যাবে না, স্যার করলে আমি পারি। হ্যাঁ তুমি বলো কিভাবে করবো বলো তো। এখন এই সাইডে 3 আছে না, 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ এটাকে আড়াআড়ি ভাবে দুইটা দাগ দিব, আড়াআড়ি হ্যাঁ, ভাবে কি জন্য দুইটা আড়াআড়ি ভাবে দাগ দিব, কি জন্য বলো তো একটু নাজিহা। জন্য। দুইটা দাগ দিব না একটা দাগ দিব? একটা একটা একটা, কেন দিলাম এটা, কারণ আমি কিন্তু এখানে সমহরে পরিণত করছি, ছয় তৈরি করে নিচ্ছি। হ্যাঁ সমহরে পরিণত করার জন্য আমার এখানে ছয়টা ভাগ থাকা দরকার, আমার ছিল কয়টা, তিনটা। আমি মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিলাম, যাতে হচ্ছে আমার এটা ছয়টা ভাগ তৈরি হয়। তাহলে স্যার কি আমি এখন এখন এটা পরিণত হলো, তারপর কি করবো বলো, ছয় ভাগের দুই ভাগ হয়ে গেছে, এই যে এই এখন তিন ভাগের এক ভাগও যে কথা, ছয় ভাগের দুই ভাগও একই কথা, এখন দুই তাই না ভাগের ইন্দ্রনীল? এক ভাগটা এখন আড়াআড়ি ভাবে তিনটা দাগটা দিব। তিনটা না দুইটা দিব? দুইটা তিনটা দাগ দিলে কয়টা হয় দেখো, তিনটা দাগ দিব না দুইটা দাগ দিব, চিন্তা করে বলো। দুইটা দুইটা, কেন দুইটা দিলাম, কারণ তোমাকে ছয় ভাগ করতে হবে না, তিন ভাগ হ্যাঁ দিলে তো হচ্ছে তোমার কয় ভাগ হয়ে যায়, তিন ভাগ দিলে হচ্ছে তোমার চারটা, আট ভাগ হয়ে যায়, কিন্তু আট ভাগ তো আমার লাগবে না, হ্যাঁ তার স্যার। মানে আমার ছয় ভাগের তিন ভাগ। এইবার আমি লিখতে পারবো যে ছয় ভাগের পাঁচ ভাগ। ইন্দ্রনীল বুঝেছো? ইন্দ্রনীল হ্যাঁ স্যার, বুঝছো কি তুমি? আমার তো মনে হচ্ছে না বুঝছো। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা তোমাদের, দাঁড়াও আমি বই কই গেল তোমাদের, সবাই এবার আগে আজকে তোমাদের হচ্ছে এই হোমওয়ার্কের উপরে মার্ক আছে ধরো, তোমাদের সবাই হোমওয়ার্ক সাবমিট করবে, সবাই আছে নাকি দেখি তো, নাজিহা আছে? নাজিহা শুনতে পাচ্ছো? হ্যালো নাজিহা, আছো তো? জি স্যার। আচ্ছা, ভালো করে হোমওয়ার্ক সবাই শুনো, এটা তোমরা অবশ্যই আজকে সাবমিট করবে সবাই সলভ করে। এই যে দুই নাম্বারটা করবা, দেখতে পাচ্ছ দুই নাম্বারে যে ছোট বড় তুলনা করা ভগ্নাংশের মধ্যে একদম খাতায় করে। স্যার ওটা ঠিক, করা হয়েছে তো। আচ্ছা তুমি করেছো, তোমারটা আমি জানি তুমি করেছো, তুমি খালি এটা বাদ রাখবা। আচ্ছা ওটা করবে না তুমি, খালি তুমি অন্যগুলো করবা। এবার দেখো ইন্দ্রনীল আর নাজিহা, তোমরা কিন্তু হোমওয়ার্ক সাবমিট করো না, নিচে যে যোগগুলো আছে আর যোগ আর বিয়োগগুলা সবগুলা গ্রিডের মাধ্যমে সমাধান করবা, বুঝতে পেরেছো? নাজিহা, ইন্দ্রনীল, হ্যাঁ স্যার। হ্যালো, নাজিহা ইন্দ্রনীল শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার এই যে যতগুলা যোগ দেওয়া আছে এখানে কাজগুলো, এই যে বইয়ে আমি যেটা পেজটা বের করে রেখেছি 63 পেজের, এই সবগুলা যোগ বিয়োগ করে গ্রিডের মাধ্যমে করে, অবশ্যই এই যে বইয়ে যেভাবে করা আছে, উপরে দেখো দেখো বইয়ে যেভাবে করা আছে এইভাবে করে তোমরা হচ্ছে সুন্দর করে করে আজকে সাবমিট করবা সবাই। স্যার হ্যাঁ বলো। ঘ নম্বরটা অথবা গ নম্বরটা একটু বুঝাই দিলে ভালো হতো। কত নাম্বারটা? ঘ নাম্বারটা, এই যে এইটা, এটা দুইটার মধ্যে একটা বুঝাই দিলেন। ঘ নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, বাকি যতগুলো যোগ বিয়োগ আছে সবাই করবা, আমি এখন ওটা বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা স্যার দেন। আচ্ছা ইন্দ্রনীল তুমিও সাবমিট করো, তুমি এখন পর্যন্ত একটা হোমওয়ার্কও সাবমিট করোনি। নাজিহা বোধহয় একদিন সাবমিট করেছিল আর ইয়া সাবমিট করেছিল। আচ্ছা, কত কত ছিল এখানে, 7 ভাগের 3 ভাগ যোগ 3 ভাগের 1 ভাগ,
এটাই ছিল না? সম্ভব দেখে নিই আরেকবার। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা আমি কি করব, গ্রিড আঁকা করবো। স্যার এটা অন্যরা বলে ফেলছি, এটা না গ নম্বরটা স্যার, ও গ নাম্বারটা কোনটা? ওটা আমি ভুল করে ঘ নম্বর বলছি। গ নাম্বারটা শাকিল বলছো? হ্যাঁ স্যার আমি শাকিব বলছি। আচ্ছা 5/6 ওই যে ওটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গয়ে 5 থাকে ভাগে 4 ভাগ। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, কি জানি বলছিলাম, হ্যাঁ এই অঙ্কটা না সমস্যা তোমাদের। আচ্ছা, প্রথম হ্যাঁ কথা স্যার। দেখো, এটা বোঝার আগে তোমাদের আরেকটা জিনিস বোঝা দরকার, 5/6 অর্থটা কি? দেখো, আমরা তো সাধারণত 5/3 দেখেছি, 2 ভাগ দেখেছি, তো 5/6 জিনিসটার অর্থ কি? 5 ভাগ মানে তুমি একটা জিনিসে কতটা, এই নিচে যে হরে যেটা থাকবে না কোনো একটা ভগ্নাংশের, সেটা দ্বারা সবসময় বোঝায় কোনো একটা জিনিসকে কত ভাগে ভাগ করেছো। ধরো এরকম একটা কাঠি ছিল, বা চকলেটের বার যেটাকে বলি, সেটাকে তুমি 5টা ভাগে ভাগ করেছো, তাই না? 5টা সমান ভাগে ভাগ করেছো, এইটা কি তার মানে 1 ভাগ? এখন উপরের যে 6 এটা দ্বারা কি বুঝায়, যে তুমি এইরকম 5/1 করলে যে 1 ভাগ পাওয়া যায়, একটা জিনিসকে 5 ভাগ করলে প্রতি ভাগে যতটুকু পাওয়া যায় সেটা 6টা নিয়েছে, ওরকম জিনিস, তাই বুঝায় না? হ্যাঁ যেমন 5/3 মানে কি, তুমি এই চকলেটের বারটাকে 5টা সমান ভাগে ভাগ করে তার মধ্যে 3টা ছোট ছোট, এই যে এই 1 ভাগ নিলা, এই 1 ভাগ নিলা, এই 1 ভাগ নিলা, তাহলে তো তুমি 3 ভাগ নিয়েছো, এটাই তো বোঝাই, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 5/6 জিনিস অর্থ তুমি একটা চকলেটের বারকে 3 ভাগ করেছো, 5 ভাগ করেছো, হ্যাঁ 5 ভাগ হ্যাঁ করে এই একটা ভাগ নিলা, ধরো এই একটা ভাগ নিলা, এই একটা ভাগ নিলা, এই একটা ভাগ নিলা, এই একটা ভাগ নিলা, তাহলে তুমি কয়টা ভাগ নিলা? 5 ভাগ নিলা। কিন্তু 5টা। তুমি তুমি উপরে কয়টা, কিন্তু তোমাকে উপরে কয়টা ভাগ নিয়েছো, নিচের দ্বারা, নিচে হর দ্বারা তো বোঝা আসলে একটা জিনিসকে কত ভাগ করা হয়েছে, আর উপরেরটা দ্বারা বোঝায় প্রতি, মানে প্রতি ভাগকে তুমি কতবার নিয়েছো, প্রতি জি ভাগকে, এই যে এই প্রতি 1 ভাগকে কতবার নিয়েছো। তখন তোমার করা লাগবে কি জানো, এই যে আরো আর একটা চকলেটের কথা চিন্তা করা লাগবে, যে তুমি এরকম এরকম 5 ভাগেই সমান একই চকলেট 5 ভাগ নিয়ে এই আরো আর একটা ভাগ নিয়েছো, অর্থাৎ তুমি টোটাল 6টা ভাগ নিয়েছো চকলেটের, এই ছোট 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 6টা ভাগ, ছোট 6টি ভাগ, ছোট 6টি ভাগ নিয়েছো। বুঝেছো কি জিনিসটা? জি স্যার। যেমন আরো যদি বলি, ধরো তোমার 3/7 এটার অর্থটা কি? তুমি একটা চকলেট, তিনটা, ধরো তোমার কাছে একটা না, তোমার কাছে 3টা চকলেট আছে এরকম, হ্যাঁ হ্যাঁ স্যার। একই রকমের চকলেট। এখন এই চকলেট গুলাকে ধরো তুমি ভাগ করলা, হ্যাঁ নিচে 3 থাকা মানে কি, আমি প্রতিটা চকলেটের বারকে কয়বার করে ভাগ করব বলো? 3বার করে। 3বার সমান ভাগে ভাগ করব না? তাহলে দেখো এটা একটা ভাগ হলো, আর উপরের যে সংখ্যাটা আছে 7, এটা দ্বারা কি বোঝায়, আমি এরকম ক্ষুদ্র ভাগ, এই যে ক্ষুদ্র এই একটা ভাগ কতটা নিব, 7টা নিব, 7টি ক্ষুদ্র ভাগ নিব, হ্যাঁ স্যার। ক্ষুদ্র ভাগ নিব। আমি যদি লিখে দিই বাংলাতে, তাহলে তুমি এইখান থেকে এই যে এই ভাগটা নিলা, এই ভাগটাও নিয়ে নিলা, এই ভাগটাও নিয়ে নিলা, তাই 3 ভাগ হলো। আবার এই চকলেটের মধ্যে থেকে তুমি এই ভাগটাও নিলা, এই ভাগটাও নিলা, এই ভাগটাও নিলা, তাহলে তুমি কয়টা ভাগ নিলা? টোটাল 6টা ভাগ নিলা, তাই না? এখন হ্যাঁ আরো আর একটা চকলেটে তোমাকে আরো এক ভাগ নেওয়া লাগবে, তাহলে তুমি কয় ভাগ নিলা? 3 ভাগ। 7 ভাগ। এই 3 দ্বারা সরি 7 ভাগ নিলা, হ্যাঁ এই 3 দ্বারা আসলে বোঝায় যে তুমি একটা জিনিসকে কত ভাগে ভাগ করছো, এবং তার আর উপরেরটা দ্বারা বোঝায় যে ওই ভাগ করার ফলে যে ক্ষুদ্র ভাগটা পেলা, সেই ক্ষুদ্র ভাগ তুমি কি পরিমাণ নিচ্ছ। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, এবার তোমরা বলো তো, ইন্দ্রনীল বুঝলা এটা? স্যার ইন্দ্রনীল বুঝেছো? আচ্ছা তাহলে তুমি বলো এবার, ধরো উম এইটা কি বুঝাচ্ছে বলো? হ্যাঁ স্যার। এটা দ্বারা কি বুঝাচ্ছে, মানে এখন যেটা বুঝালাম ভাগ দিয়ে মাধ্যমে, কি বুঝাচ্ছে বলো?
আহ আমার কাছে 5টা চকলেট আছে। আমি না, সরি স্যার, আমার কাছে 10টা চকলেট আছে। আমি 5জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করলাম। ভগ্নাংশ আসলে এটা বুঝায় না, ভগ্নাংশ এটা বুঝায় না কিন্তু। হুম, ভগ্নাংশ এক ধরনের ভাগ দিয়েও ব্যাখ্যা করা যায় আসলে, সত্যি বলতে ভাগ দিয়েও ভগ্নাংশকে ব্যাখ্যা করা যায়। কিন্তু জিনিসটার আর একটা জিনিস তোমাদেরকে একটু শিখাই, এটা বুঝো একটু ভালো করে। এইটা তো আমি 5টা সমান ভাগে ভাগ করেছিলাম, তাই না? এই প্রতি ভাগকে আমি বলি 5/1 ভাগ, তাই না শারিয়ার বা শাকিল? ওই নাই জি নাকি? স্যার। হ্যালো, জি আছো তুমি? স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা। এটা তুমি এই চকলেটের বারটাকে 5 ভাগে ভাগ করেছো, এই প্রতি ভাগকে আমি বলছি 5/1 ভাগ। এখন ধরো এই 5/1 ভাগ তুমি একটা ভাগ নিলা, আবার এই দ্বিতীয় ভাগটা এখানে নিলা, আবার এই তৃতীয় ভাগটাও এখানে নিলা, চতুর্থ ভাগটাও নিলা, ধরো এরকম পঞ্চম ভাগটাও নিলা। এই 5টা ভাগ যদি এই 5/1 ভাগ যোগ করা হয় তাহলে কত পাওয়া যাবে? কি পাওয়া যাবে পাঁচ বলো তো? ভাগের কত? 5/5 ভাগ। কত বললা? মানে বললাম কি যে পাঁচ পূর্ণ ভাগ চকলেটটাই তোমার কাছে আবার চলে আসছে না? হ্যাঁ। পূর্ণ চকলেটটাই চলে আসছে না তোমার কাছে আবার? কারণ ওই জি চকলেটটাকে তো আমি স্যার। 5 ভাগই করেছিলাম, যে 5টা ভাগ তৈরি হয়েছে ওই 5টা ভাগই আমি আবার নিয়ে নিয়েছি। হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, ইয়া রাজিহা আছো? জি স্যার। বুঝতে পেরেছো কি এটা? না। বোঝনি? আচ্ছা, ধরো তোমার কাছে আমি কি বললাম, একটা চকলেটের বার বুঝো তো? তোমরা অনেক সময় ওই যে লম্বা লম্বা চকলেট থাকে না, হ্যাঁ স্যার। নাজিয়া কথা বলো একটু, হ্যাঁ কথা বলো। জি। লম্বা লম্বা চকলেট থাকে, এখন এই চকলেটটাকে তুমি সমান 5টা ভাগে ভাগ করলা, তাহলে এখান থেকে ধরো একটা ক্ষুদ্র একটা ভাগ পেয়েছো, এই 5টা ভাগের মধ্যে থেকে একটা, এই চকলেটটাকে তো তুমি 5টা ভাগে ভাগ করেছো, তার মধ্যে একটা ক্ষুদ্র একটা ভাগ পেলা। এই ক্ষুদ্র ভাগটাকে আমি কিভাবে প্রকাশ করবো বলো তো একটু নাজিহা? নাজিহা বলো। স্যার, বলো নাজিহা বলো, এটা আমি এই ক্ষুদ্র অংশটাকে কিভাবে প্রকাশ করবো? ভগ্নাংশে। ভগ্নাংশে তো বুঝছি, তো ভগ্নাংশটা কত লিখবো এখানে? বলো কত লিখবো ভগ্নাংশ? 5/1। এটা কি নাজিহা বললা? জি স্যার। আচ্ছা, এই তুমি একটা ছোট্ট একটা ভাগকে বলছো 5/1। ধরো এই ছোট ভাগটাকে আমি উপরে লিখলাম, হ্যাঁ, এটাও তো একটা 5/1 অংশ, তাই না? এটাও তো একটা ছোট একটা ভাগ, কথা বললো হ্যাঁ একটু, জি জি। তাই কি না? আবার এটাও এই যে জি। এই 3 নাম্বারটাও একটা ভাগ, 4 নাম্বারটাও একটা ক্ষুদ্র একটা ভাগ, 5 নাম্বারটাও একটা ক্ষুদ্র ভাগ। এখন ধরো এই 5টা ভাগ আবার তোমাকে আমি যোগ করে দিলাম, মানে 5টা ভাগ একসঙ্গে যোগ করলে কি পাওয়া যাবে বলো তো? এই ছোট ছোট এই 5টা ভাগ যদি আমি একসঙ্গে আবার যোগ করি তাহলে কি পাওয়া যাবে আমাকে একটু বলো তো? 5। কত পাওয়া যাবে? নিচে কত হবে? নিচে কত হবে? এই 5টা ভাগকে যদি আমি আবার একত্রিত করি তাহলে কি পাওয়া যাবে আমাকে একটু বলো তো? নাজিহা বলো। বলো যোগ করলে 5 পাওয়া যাবে। কিভাবে 5 পাওয়া যাবে? ইন্দ্রনীল বলো তো এটা কত হবে আমি যেটা বললাম?
স্যার এটা কত হবে? আমি আমি যে কোশ্চেনটা করেছি এটা বুঝেছো? ইন্দ্রনীল, বুঝেছো? হ্যালো ইন্দ্রনীল, দেখো ইন্দ্রনীল, শোনো। ওই আচ্ছা, তো রেসপন্স করে না কেন? ইন্দ্রনীল, আচ্ছা শাহরিয়ার বলো তো এটা কত হবে? উপরে কত হবে আর নিচে কত হবে? উপরে 5 হবে, নিচে 5 হবে। অর্থাৎ তুমি পূর্ণ চকলেটটাই তোমার কাছে আবার চলে আসছে, মানে এক এক মানে কি পূর্ণ জিনিসটাই তোমার কাছে চলে আসছে না? এই যে 5টা ভাগে ভাগ করেছিলাম সেই ভাগগুলো আবার জোড়া দিলে তো আবার এই পুরো বস্তুটাই চলে আসবে, তাই কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো কেউ কি, নাজিহা বুঝেছো? এবার বুঝেছো? জি স্যার। নাজিহা, বুঝেছো? এবার বুঝেছো কি ওটা? জি স্যার। স্যার এই ভগ্নাংশের আচ্ছা, তুমি আবার নাম আমাকে, কি? এটা তো ভগ্নাংশ না, এটা তো আমি কোন ভগ্নাংশটা, এই যে 5 ভাগের এই উপরেও 5 এটা নিচেও 5, এটা এটা কোনো নাম জি নাই, স্যার। এটা এমনি ভগ্নাংশ কি, এটার নাম নাই। এটা আসলে সত্যি কথা বলতে এটা আসলে কাটাকাটি করলে পূর্ণ সংখ্যা হয়ে যায়, এক হয়। এটা এটা পূর্ণ সংখ্যা দেয়, এটা প্রকৃত বা অপ্রকৃত কোনোটাই না আসলে। আচ্ছা এবার দেখো এই যোগফলটা, বলো কি বলো হচ্ছে, সারিয়ার বলো এটা আমি কিভাবে করব? প্রথমে লিখলাম আমি একটা, আগে প্রথমে এরকম আঁকিয়ে ফেলবো না? জি স্যার। এই 5টা সমান ভাগে ভাগ করব। তার হ্যাঁ মধ্যে দেখো তো তোমাকে 5 ভাগের মধ্যে 4 ভাগ তোমাকে দেওয়া হয়েছে, মানে 4 ভাগ আমি রং করে দিব। স্যার, এটা তো 6 লেখা আছে। উপরে না নিচে, এই যে নিচে 5, নিচে 5 আছে না? এখন ওই 5 হলো। 5 ভাগের 4 ভাগটাকে রং করছে আর কি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা তো বুঝলা, এটা তো বুঝেছো। হ্যাঁ আচ্ছা এইবার দেখো এটাতে আমি কি বললাম, যখনই কোনো একটা হচ্ছে ভগ্নাংশে হরের চেয়ে লব বেশি থাকবে তখন আমি একের অধিক জিনিস চিন্তা করব। এখানে আমাকে যদি ভাগ বোঝানো হয় তাহলে আমি 2টা চকলেট চিন্তা করবো, আমি বলেছিলাম একটু আগে, দেখালাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই 2টা চকলেট কিন্তু একই চকলেটই, 2টাকে আমি সমান 5টা ভাগে ভাগ করব, হ্যাঁ। ঠিক আছে? হুম। এখন বলো এটা 6 ভাগ, তুমি তার মানে প্রতি ভাগকে কি বলবো, 5 ভাগের 1 ভাগ। এরকম জি কয়টা ভাগ স্যার। নিতে হবে আমাকে, এরকম কয়টা ভাগ এরকম নিতে হবে? 6টা ভাগ নিতে হবে না? আচ্ছা, হ্যাঁ। এই নীলা, এটা নীলা, তার মানে এই চকলেটের গোটাটুকুই চলে আসবে, এই পূর্ণ চকলেটটাই চলে আসবে, আর তার সঙ্গে এই চকলেটের এই একটা অংশ শুধু আসবে, তাই না? তাহলেই তো হ্যাঁ। 6টা ভাগ হচ্ছে আমার। হ্যাঁ স্যার। এখন দেখো তো, আমি কিন্তু এই চকলেটটাকে 5 ভাগ করেছিলাম, এই চকলেটটাকেও 5 ভাগ করেছিলাম, মানে এইটার যতটুকু চকলেট থাকবে, এই একটা ভাগে যতটুকু চকলেট থাকবে এটারও একটা ভাগে ততটুকু চকলেটই থাকবে না? 2টা চকলেট তো একই চকলেটই, হ্যাঁ বুঝছো কি স্যার। এটা? এটার 1 ভাগে যতটুকু চকলেট থাকবে এটারও 1 ভাগে ততটুকু চকলেট থাকবে। এখন হ্যাঁ এই স্যার। এই চকলেটটার ক্ষেত্রে আমি 4 ভাগ নিয়েছিলাম, এই 4 ভাগগুলো যদি এসে পাশাপাশি বসিয়ে দিই, 4টা ভাগ, ওই প্রথম চকলেটের 4টা ভাগ, যেটা 5 ভাগে 4 ভাগের এই 4টা ভাগ যদি এসে বসাই, তাহলে আমি কতটুকু চকলেট পাবো বলো তো? এই টোটালটুকু মিলে আমি কতটুকু পাবো চকলেট? 2টা চকলেট। কত চকলেট? 2টা শুধু এইটুকু গোটা। চিন্তা করো, এইটুকু এইটুকু, উপরেরটা নিয়ে চিন্তা করা লাগবে না, উপরেরটা নিয়ে চিন্তা করা লাগবে না, খালি নিচেটুকু বলো তো কতটুকু পাবো? একটি এখান গোটা থেকে তুমি চকলেট। 1 ভাগ নিয়েছো, আর এখান থেকে হ্যাঁ। বাকি চকলেটের এই যে 4 ভাগ নিয়ে আসলা, হ্যাঁ। তাহলে একটা ছিল আর বাকি আরেকটা যোগ হয়ে কয়টা হলো? 5টা ভাগ হলো। 5টা ভাগ মানে কি হলো? একটা গোটা চকলেট হ্যাঁ। হলো, গোটা চকলেট। হ্যাঁ। উপরে কি আরো আরেকটা গোটা চকলেট ছিল? হ্যাঁ। তার মানে কয়টা চকলেট তোমার কাছে হলো? গোটা 2টা চকলেট হলো না যোগফল? হ্যাঁ। এখন তুমি যোগ করে দেখো তো এটা কি বুঝাই, নর্মাল যোগ করো এবার,
নিচে 5 থাকে, উপরে কত হবে বলো? উপরে 4 যোগ 6। 4 যোগ 6 কত হয়? 10 ভাগ 5। ভাগফল কত হয়? হ্যাঁ, ভাগফল কত হয়? ভাগফল 5 আর হয় 10 কাটাকাটি করলে কত হয়? উপরে 2 2 না? নিচে 1। মানে ওই হ্যাঁ তো 2। স্যার। হ্যাঁ স্যার। 2টা চকলেট কিভাবে আসলো বোঝা গেল জি নরমাল যোগের স্যার। মাধ্যমে। এখন তুমি কিভাবে লিখবা দেখো, এবার তুমি পরিষ্কারভাবে দেখাই জিনিসটা সবাই বুঝেছো কি ইন্দ্রনীল? বুঝেছো? উত্তরটা একটু ঘুরে পেঁচে উত্তর। হ্যাঁ, একই উত্তরই ঘুরিয়ে পেঁচে একটু বুঝে। জিনিসটা কি বোঝা গেছে শাকিল? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এখন ইন্দ্রনীল আছো? কই গেল আবার? রেসপন্স করে না, দেখো। আহা, বাঁকা হয়ে গেল। দেখো, এইভাবে তুমি প্রথমে লিখবে, এরকম ভাবে একটা আঁকাবা। হ্যাঁ স্যার। শাকিল দেখো একটু ভালো করে, 5টা সমান ভাগে ভাগ করবা, স্কেল দিয়ে আঁকাবা অবশ্যই, কিন্তু 4টা ভাগ রং করবা। এটা কার জন্য আঁকালা? এটার জন্য আঁকিয়েছো, হ্যাঁ। দিয়ে হ্যাঁ যোগ চিহ্ন দিবা, দিয়ে 2টা চকলেট আঁকাবা। এইভাবে এইভাবে একইভাবে 5 ভাগ সমান ভাগে 2টাতে লেখা রং করে দিলা। এটার তো গোটাটাই রং হবে, হ্যাঁ স্যার। এটা শুধু 2টা অংশ রং হবে। সমান সমান দিবা, দিয়ে 2টা চকলেট আঁকাবা। 2টা চকলেট কি পেয়েছিলাম না আমি? হ্যাঁ স্যার। মানে মূলত এই 4টা ভাগকে এটা দ্বারা বোঝায়, এই 4টা ভাগকে আমি এখানে এনে বসিয়ে দিলে আরো আর একটা গোটা চকলেট পাওয়া যাবে। দিয়ে এইভাবে এইভাবে সমানভাবে 5টা দাগ দিব, আবার নিচে আরো আর একটা চকলেট আঁকিয়ে দাগ দিয়ে দিব সবগুলোতে। বোঝা গেছে শাকিল? জি স্যার। এটা এইভাবে সলভ করবা গ্রিডের মাধ্যমে। শেষ। আচ্ছা স্যার। আচ্ছা, এবার তুমি আমাকে আরেকটা বলো তো। ধরো আমি এখানে 5 ভাগের 6 ভাগ, আচ্ছা 6 ভাগ না দিয়ে 5 ভাগের 12 ভাগ দিলাম, তাহলে জিনিসটা কি হবে আমাকে বলো এবার। শাকিল বলো। আচ্ছা শাকিল তুমি একটু পরে বলো, আগে ইন্দ্রনীল শুনতে পাচ্ছ? ইন্দ্রনীল শুনতে পাচ্ছ? নাজিহা শুনতে পাচ্ছ? নাজিহা জি স্যার। এবার বলো তো, তুমি কি এটা বুঝেছো? না। বুঝোনি? কি করে বুঝায় এখন তাহলে চিন্তা করে দেখি, দাঁড়াও। উম, তোমার কাছে আচ্ছা, একটু দাঁড়াও। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। নাজিয়া তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে কি দাগ দিয়ে লেখা যাবে? লেখা তো যাবে না। এ দেখো, আঙ্গুলের এরকম একটা জিনিস দেখতে পাচ্ছ? চকলেটের উপরে জি আঙ্গুলের এরকম স্যার। জিনিস দেখতে পাচ্ছ নাজিয়া? দেখো, জি স্যার। একটা চকলেট আছে আমার, গোটা গোটা চকলেট আছে, ঠিক আছে? চকলেটটাকে কত ভাগে ভাগ করেছে বলো? সমান, প্রত্যেকটা ভাগ দেখো সমান, কিন্তু একটা ভাগ বড় ছোট নাই, প্রত্যেকটা ভাগ সমান। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ভাগ সমান, বলো কত ভাগ করেছে নাজিহা বলো। নাজিহা বলো, উত্তর 24। করো। 24টা ভাগে ভাগ করেছে না? হ্যাঁ, 24টা ভাগে। ধরো তোমাকে আমি, এই যে আমার আঙ্গুল দেখতে পাচ্ছ জি স্যার। নাজিহা? উত্তর দাও। এই ভাগটা, তারপরের ভাগটা এবং তারপরের ভাগটা, এই প্রথম 4টা ভাগ তোমাকে আমি এখান থেকে ভেঙে, আমরা অনেক সময় চকলেট ভাগাভাগি করি না, ভাগাভাগি করি না, জি। তোমাকে এই
এইটুকু ভেঙে, অর্থাৎ প্রথম 4টা ভাগ তোমাকে ভেঙে দিলাম, তাহলে সেটা আমি কত ভাগে লিখবো বলো? কত ভাগে লিখবো, কিভাবে লিখবো, প্রকাশ করব? তোমাকে এখানে 24টা ভাগ করেছি আমি চকলেটটাকে, 24 ভাগের 24 ভাগ 4। করে তোমাকে 24 ভাগের 4 ভাগ। আবার ধরো আমি নিচের টুকুও তোমাকে দিয়ে দিলাম, এই নিচের যে যে 1টা 2টা 3টা 4টা ভাগ আছে, 4টা ভাগও আমি তোমাকে দিয়ে দিলাম, তাহলে আমি তোমাকে টোটাল কত ভাগ দিলাম সেটা ভগ্নাংশের মাধ্যমে কিভাবে লিখবো বলো? 8 ভাগ। নিচে কত থাকবে ভগ্নাংশের মাধ্যমে বলো একেবারে। 24 ভাগের 8। 24 ভাগের 8 ভাগ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 24 ভাগের 8 ভাগ। এবার দেখো তোমাকে ধরো এই 8 ভাগ, আমি তো এখানে আঁকাতে পারছি না, এই 8টা ভাগ তোমার কাছে আছে, ছোট ছোট, এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এই 8টা ভাগ তোমার কাছে আছে। এই 8টা ভাগকে আমি বললাম আবার এনে জোড়া দাও এর সঙ্গে, তাহলে কি চকলেটটার কি হবে বলতো? এই 8টা ভাগ এনে বললাম এই আগের চকলেটটার সঙ্গে এই বাকিটুকু যে চকলেট ছিল এর সঙ্গে জোড়া দাও, তাহলে তুমি কি চকলেট পাবা? আগের মতো। মানে পুরা গোটা চকলেটটা পাবা। হুম। আচ্ছা, এবার ধরো আমি বললাম তোমাকে 24 ভাগের 25 ভাগ, বুঝতে পেরেছো জিনিসটা? নিচে 24 উপরে 25, তাহলে জিনিসটার অর্থ কি? কেমন 25? 25 কেমনে হয়, হ্যাঁ এটাই কথা আসলে। ভগ্ন হোয়াইট বোর্ড কই? এবার দেখো একটা, এই ধরো এই চকলেটের এই বারটা আমি ছোট করে আঁকা একটু, এই যে অনেকটা তো এরকম ছিল, এই যে এই এটা এরকম চকলেটের বারটা ছিল না? নাজিয়া উত্তর দাও। নাজিয়া জি স্যার। এরকম ছিল না চকলেটটা? আমি তো এখানে চকলেটটা আঁকাতে পারছি না, এরকম ধরে নয় যে বক্স বক্স, এগুলো চকলেটের ওই ছোট ছোট টুকরাগুলো, ঠিক আছে? জি স্যার। এইটাকে তাহলে এই ছোট টুকরাটাকে কি বলবো বলো? 1 ভাগ। 1 ভাগ। কত? 8 ভাগের 1 ভাগ না, মানে 8টা ভাগ করেছিলাম তার মধ্যে 1 ভাগ। 1 ভাগ তার মানে এই জিনিসটাকে উপরে যেটা থাকে সেটা দ্বারা কত ভাগ তুমি নিচ্ছ সেটা বুঝাই না? ধরো আমি এই চকলেটটা 8টা ভাগ আছে, তার মধ্যে আমি তোমাকে 1 ভাগ দিয়ে দিলাম, উপরের এই 1 দ্বারা কি সেটাই বুঝায় না যে তোমাকে আমি কত ভাগ দিয়েছি? জি তাই স্যার। বোঝায় নাকি? বুঝছো জি কি স্যার। জিনিসটা? জি স্যার। আমি যদি তোমাকে 2টা ভাগ দিতাম, এইরকম ছোট ছোট ভাগ 2টা ভাগ দিতাম, তাহলে তুমি উপরে 2 লিখতা, নিচে 8 লিখতা। জি স্যার। হুম। এই 8 দ্বারা আসলে বুঝাই তুমি কোনো একটা জিনিসকে, এখানে তো আমি চকলেট দিয়ে বুঝাচ্ছি, তাহলে চকলেট দিয়ে বুঝো এই চকলেটকে আমি টোটাল আসলে কতটা ছোট ছোট ভাগে পরিণত করছি? 8টা ছোট ছোট ভাগে পরিণত করছি না? হ্যাঁ। এই 8। আচ্ছা, এইবার ছবিটাতে আসো। এখানে 24টা ভাগ ছিল, ছোট্ট ছোট্ট 24টা ভাগ, এই 24টা ভাগ মিলিত হয়ে একটা গোটা চকলেট তৈরি করলো। আমি বললাম উপরে 25 থাকবে, মানে 24 ভাগের 25 ভাগ, ঠিক আছে? তার মানে তুমি কতটা ভাগ পেয়েছো এখানে, তোমার নিজের কাছে কতটা ভাগ আমি তোমাকে দিলাম? নাদিহা বলো। জি স্যার। তোমাকে আমি বললাম 24 ভাগের 25 ভাগ, তাই তো? এটা বললাম না? এখন জি স্যার। তাহলে তোমাকে উপরে যে 25 লেখা আছে এটার অর্থ কি? তুমি এই ছোট ছোট টুকরা কয়টা পেয়েছো? 24টা। সেটা তো তুমি একটা চকলেট থেকে 24টা টুকরা পেয়েছো, কিন্তু আমি এই যে এখানে বললাম না। আচ্ছা শাকিল বলো তো, 25 উপরে 25 লেখার অর্থ কি? আমি কয়টা টুকরা পেয়েছি? উপরে 25 লেখার অর্থ হচ্ছে নিচে যেটা আছে ওটা থেকে ওটার ভাগ, ওটা উপরে। ভাগ না, 25 দ্বারা কি বোঝাচ্ছে আমি কত ভাগ চকলেট পেয়েছি? 25টা ছোট ছোট ভাগ পেয়েছি না এরকম? হ্যাঁ স্যার।
আচ্ছা তাহলে ছোট কি ছোট তুমি বলো তো, এই 25টা চকলেটেই আছে 24টা ভাগ, আমি তোমাকে দিয়েছি 25 ভাগ, তার মানে কি একটা চকলেট আর কুলাবে জিনিসটা, তাকে আমাকে আরো আর একটা চকলেট কিনতে হবে, এরকম আরো আর একটা চকলেট পাশে আনতে হবে, তো সেখান থেকে আরো একটা ছোট্ট ভাগ নিলে গিয়ে আমাকে 24 ভাগের 25 ভাগ হয় না? হ্যাঁ স্যার। নাজিয়া বুঝেছো? থামো, দুইটা চকলেট পাশাপাশি থাকলে ভালো হয়, বুঝাতে সুবিধা হবে। জি জি স্যার। থামো, একটু খুঁজি, দুইটা চকলেটের বার পাশাপাশি একই থাকলে সুবিধা। আচ্ছা, উম, বুঝেছো কি নাজিহা আমি যেটা বলতে চাচ্ছি, যে উপরে 25 থাকার অর্থটা কি আসলে? জি স্যার। সমস্যা হবে আর? সমস্যা হবে? না আচ্ছা না স্যার। আমি তাহলে এই গ নাম্বারটা দেখিয়ে দিলাম তো তোমাদেরকে, তাই না? জি জি স্যার। আহ, আচ্ছা, তোমাদের সবার এবার কাজ, আজকে এই সবগুলো অঙ্ক সলভ করবা গ্রিডের মাধ্যমে। দেখি এই ইন্দ্রনীল আছে কি, দেখি ইন্দ্রনীল, আচ্ছা পরে বলবে আমি ছিলাম না, দেখি কই ইন্দ্রনীল আছো? স্যার নেক্সট ইন্দ্রনীল ক্লাসের আগে দিলেই হবে। নেক্সট ক্লাসের আগে, আচ্ছা হ্যাঁ নেক্সট ক্লাসের আগে তোমরা সাবমিট করো। নাজিহা ইন্দ্রনীল সবাই আছো? নাজিয়া জি আচ্ছা, স্যার। ভালো করে দেখো, এই যে এই সবগুলো অঙ্ক, এই যোগফলগুলো গ্রিডের মাধ্যমে সমাধান করে আমাকে পাঠাবা, অবশ্যই পাঠাবা, সবাই, তিনজনই, সবাই। নাজিহা ইন্দ্রনীল তোমরা হোমওয়ার্ক সেরকম সাবমিট করো না, সবাই পাঠাবা। আচ্ছা আজকে তাহলে এটা গেল, এখন আমরা আসলে এদিকে আসি নিচে, ইয়ার মাধ্যমে গুণফলটা। আচ্ছা এই গুণগুলো তো আমি নর্মাল ভাবে দেখিয়েছি, তোমাদেরকে ভগ্নাংশের মাধ্যমে এবার দেখাই, চলো ভগ্নাংশের মাধ্যমে গুণ করাটা। আচ্ছা আমাকে আগে এটা বলো তো কেউ, নাজিহা বলো, তুমি আগে মুখে মুখে অঙ্কটা করো দেখি। এই অঙ্কটা তুমি করেছো নাজিহা? এই যে 4 নম্বর অঙ্কটা করেছো নাজিহা, বলো, কথা বলো, আমি হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে। স্যার আমি করেছিলাম। হ্যাঁ আচ্ছা, আপনি তুমি করেছিলাম? হোমওয়ার্ক কোথায় সাবমিটও করেছিলা? হ্যাঁ নাজিহা স্যার। বলো, তুমি এই হচ্ছে 4 নম্বর অঙ্কটা বলো, কিভাবে সমাধান করবো আমি? নাজিহা বলো, জি জি কিভাবে স্যার। আমি সমাধান করবো অঙ্কটা? বলো অঙ্কটা আমি কিভাবে সমাধান করবো, 4 নম্বর অঙ্কটা, যে 1 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 3/5 কেজি, এই যে এখানে কিন্তু চলে আসছে, এরূপ 6 মিটার লম্বা নলের ওজন কত হবে? বলো নাজিহা, বলো উত্তর কত হবে? নাজিহা তিন তিন কত? ভাগের 5 গুণ তারপর বলো। 3/5 গুণ 6। হ্যাঁ, করলে গুণফল কত আসে? জি স্যার। গুণফলটা কত আসে, গুণফলটা কত হবে বলো? 3/5 গুণ এক 6 তো মিনিট। বুঝলাম, গুণফলটা কত আসবে? বারো। 12 কিভাবে হয়? আবার গুণ করো। আচ্ছা তুমি তো আমাকে বললা যে 3/5 গুণ 6, এটা বললা না 18 নাজিহা? 18/5। গুণ করা কি ভুলে গেলা? ইন্দ্রনীল বলো তো গুণফল কত হবে? স্যার 18/5। ইন্দ্রনীল কোনটা বলো, একটু বলবেন? এই যে এই গুণফলটা কত হবে, এই যে দাগ দিচ্ছে, এই গুণফলটা কত হবে? স্যার কত হবে তিন ইন্দ্রনীল? ভাগে 30।
3/30। শাকিল, তুমিও কি এটাই বলবা 3/30 হবে? এটাই উত্তর? জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। নাজিয়া, তাহলে নাজিয়া গুণ করা কি ভুলে গেছো? গুণ করা স্যার আমি তোমাদেরকে সমস্ত মিলে তাহলে স্যার 10 ভাগের 10 কেজি হয় 10 আসলে, 10। 10 সমস্ত 3 ভাগের, হ্যাঁ 10 ঠিক আছে। 10 কেজি হয় না? এই যে কাটাকাটি করলে 30 কে স্যার কাটলে হ্যাঁ কত হয়? 10। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমি ঠিক গুণ আছে। করা তোমাদেরকে শিখিয়েছিলাম না, গুণ করা? আর স্যার 64 পৃষ্ঠা দেখলেই তো হয় স্যার। কিন্তু এখন নাজিয়া তো পারছে না। নাজিয়া, তুমি গুণ করা ভুলে গেছো? আর স্যার ওকে না 64 পৃষ্ঠা দেখতে বলেন ম্যাথ বইয়ে। আচ্ছা, তারপরে একটু দেখিয়ে দিই, কারণ তোমরা তো না পারলে তো সমস্যা, পরীক্ষাতে পারবে না তো। নাজিয়া বলো তো, স্যার 1 মিনিট, এটা আমি কত হবে? আবার জয়েন করতেছি। কে, নাজিয়া বললা না শাকিল বললা, কে বললা? আমি আচ্ছা, করো তুমি। আচ্ছা ইন্দ্রনীল, তুমি আমাকে বলো এবার। ধরো আহ এটা কত হবে বলো, ইন্দ্রনীল বলো, গুণফল কত হবে? 8/6। কত? 8/6। ভালো করে দেখো অঙ্কটা। আমি এটা লিখেছি, তো গুণ 1/2। কত হবে গুণফলটা, কত হবে যেটা বলো, ইন্দ্রনীল বলো। স্যার এটা কি উপর নিচে গুণ হবে নাকি পাশাপাশি গুণ হবে কোনটা? গুণের ক্ষেত্রে সব সময় লবের সঙ্গে লব গুণ হবে। তাহলে স্যার 16/3। তুমিও তো ভুলে গেছো ইন্দ্রনীল। না স্যার, মানে দুই রকম আছে তো এটার জন্য। আচ্ছা সূত্র সূত্র ভাগের ক্ষেত্রে উল্টা হয়ে যায়, যেমন ধরো A/B, এই যে সূত্র এরকম ছিল না তোমাদের, C/D সমান সমান কি হবে বলো, সূত্রটা কি ছিল বলো? ঠিক আছে। শাকিল বলো তো, সূত্রটা কি হবে, ভাগের সূত্রটা এটা কি হবে? স্যার বি ইন্টু ডি, হর বি ইন্টু ডি, তারপরে লব এ ইন্টু সি। এটা ভাগ লিখেছি আমি, ভাগ। ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি হবে বলো? বলবো। ক্ষেত্রে ওই স্যার এরপরে মানে ডিটা উপরে হবে তারপরে সিটা নিচে নামবে, মানে হ্যাঁ, ইন্টু, হ্যাঁ, তারপরে A ভাগ করে ইন্টু into ডি হবে। হবে, ডিভাইডেড বাই B ইন্টু সি হবে না? হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে এই ভাগফলটা করে দাও তো ইন্দ্রনীল। আরে কেন ধরে? তোমাকে কেন ধরি? তুমি আচ্ছা একটু না যে স্যার ফাঁকি, সমস্যা নাই। তুমি যে একটু ফাঁকিবাজি করছো যে, বলো ভাগফল কত হবে বলো। আচ্ছা ফাঁকিবাজি করি না স্যার, এটা বলবেন না, কারণ আমি আরো আগায় আগায় আছি স্যার। আপনি যেটুকু কয়েছে এর চেয়ে বেশি করে রাখছি স্যার। আচ্ছা ফাঁকিবাজি তাহলে তো এটা বলবেন না। পারা উচিত, বলো এটা কত হবে, ভাগফলটা কত হবে বলো। স্যার 1 মিনিট। করো। নাজিহা কি আসছে? হুম, জি স্যার। হ্যাঁ আচ্ছা নাজিহা, শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি ভাগ করা শিখিয়েছিলাম আমি। স্যার উত্তর 20/15। কত? 20/15। এটা হ্যাঁ স্যার। এখানে উপরে কত আছে, এটা কত? 4 না এটা? হ্যাঁ 4, তাহলে কত হয়? আচ্ছা স্যার 6 স্যার 6 স্যার। এই লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা স্পষ্ট করে পরে কথা বলবো। এটা 16 হবে না? 4×4 = 16। আচ্ছা স্যার করতেই তো স্যার। আচ্ছা, আচ্ছা, স্যার 20/16, 20/16 সরি স্যার। আবার ভুল বলে, দাঁড়াও। 16/20। এটা করো, এটা হচ্ছে নাজিহা আর ইন্দ্রনীল করবা ভালো করে, আমি একদম স্পষ্ট করে লিখে দিচ্ছি নাও। এবার তো বুঝতে কোনো সংখ্যা বুঝতে অসুবিধা আছে? না স্যার।
এইবার এই ভাগফলটা নাজিয়া আগে নাজিয়া উত্তর বলবো, কত উত্তর হবে বলো নাজিয়া, বলো উত্তর কত হবে? নাজিহা বলবা তুমি আগে। জি স্যার। উত্তর কত হবে এই ভাগটা, এই যে এই ভাগের উত্তর কত হবে বলো, ভাগফলটা কত আসবে? ইন্দ্রনীল হয়েছে করা? 6/24। কি বলছো? 6/24। নিচে কত হবে সেটা বলো তুমি। নিচে 6, উপরে কত হবে? 24। শাহরিয়ার বলো তো এর উত্তর কত হবে? স্যার আমি হিসাব করি, 1 মিনিট। বলো। হ্যাঁ বলো। 3, 4 ভাগ 8। আর যদি তিন না মিলে তাহলে হবে যে 6 না স্যার, 8/24। আচ্ছা দেখি আগে শাহরিয়ার করুক। দুইটা উত্তর লিখছি স্যার, দুইটা বলেন। দুইটা উত্তর তো পরীক্ষাতে তোমাকে লেখার সুযোগ দিবে না, দিবে তো একটা, যে দুইটা বলেছে সেই দুইটাই ভুল। বলো তাকলিফ, বলো উত্তর কত হবে? 32/6। ইন্দ্রনীল উত্তর কিন্তু 32/6। তুমি এটা কি বললা বলো এবার, এটা কি বললা? কোনোটাই ঠিক হয়নি, তুমি দুইটা বললে দুইটার একটাও ঠিক হয়নি। তুমি এই সূত্রটা তুমি আমাকে 32/6টা কিভাবে হলো? দেখো তো, এই সূত্র অনুযায়ী A/B ভাগ C/D যদি থাকে তাহলে উপরে কি হবে, লবে A × D হবে না, আর নিচে B × C হবে না। এখানে A কোনটা, 3 হচ্ছে A না, 4 কত B, 8 হচ্ছে ডি, 2 হচ্ছে ডি। তাহলে কত হয় A × D মানে কত, 3 গুণ 2, 4 গুণ 8। ইন্দ্রনীল ইন্দ্রনীল তোমাদেরকে তো এগুলো পড়িয়ে আসছি, তারপরে যদি ভুল করো, সামনে তো তোমাদের হচ্ছে তো আর কবে আছে, কয় তারিখ, 21 তারিখ, 28 29 তারিখের দিকে তো তোমাদের পরীক্ষা হবে, একটা রিটেন কোশ্চেন, মানে একদম পুরা লিখিত পরীক্ষা হবে, কোনো MCQ থাকবে না। তখন কি করবা ইন্দ্রনীল, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার বলে। এই যে হ্যাঁ তুমি স্যার। যে ভাগ করা ভুলে গেছো, এটা কি হবে, করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যে এই যে ভাগ করা ভুলে গেছো, ভাগ করা আমি শিখিয়েছিলাম না তোমাদেরকে, তারপর যদি ভাগ করা ভুলে যাও তাহলে কি হবে বলো। এখন তাহলে আমি পড়া কিভাবে টানবো, তাই না? তোমাদেরকে তো আমি এগুলো আগাতেই পাচ্ছি না, তোমরা তো আগের জিনিসই ভুলে গেছো, এবার দেখো। আচ্ছা ইন্দ্রনীল বলো তো, তুমি আসছো যেহেতু, এবার ভাগ করা শিখেছো তুমি? ইন্দ্রনীল হ্যাঁ স্যার। ভাগ করা তো তুমি ভুলে গেছো। আরে কার্সর ইয়া হয় না কেন? আরে মাথা ঝামেলা করছে, একটু দাঁড়াও, ঝামেলা করছে হোয়াইট বোর্ডে। তো ফুল সানার বাড়ি চল ধরা পড়ে মাস্টার চালা এটা আছে চালা। আমার ইয়াতে ঝামেলা করছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও তোমরা।
দেখা যায় এবার? হ্যাঁ। আচ্ছা, ইন্দ্রনীল, তুমি আমাকে এই ভাগটা করে দিবা তো, এখনই করবা। এই যে ইন্দ্রনীল, শুনতে পাচ্ছ? এই ভাগটা তুমি আমাকে এখনই করে দিবা। কত হবে? ইন্দ্রনীল, 15 ভাগের 8। এবার নাজিহা বলো। নাজিহা, শুনতে পাচ্ছ? জি স্যার। এই যে এটা, এটা কত হবে বলো? নাজিহা বলো। নাজিহা বলো, এটা কত হবে? 12 ভাগের 30। নাজিহা, এটা বলো কত হবে? স্যার 12 ভাগের 30। ইন্দ্রনীল, এখানে সব সময় খেয়াল রাখবা আমি চিহ্নটা কি দিই। এটা কি চিহ্ন? এটা ভাগ চিহ্ন না কি চিহ্ন? এটা এটা কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে কি হবে এটা? আমি যে দিয়েছি গুণ করতে, তুমি ভাগ করেছো, এটা কি হবে? 15 ভাগের 24। বুঝছো? তোমরা তো পড়াশোনাতে ফাঁকিবাজি করছো, পড়ছো না। কিন্তু আমি এগুলো কিন্তু আগে পড়ে আজকে যদি না ধরতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না তোমরা এগুলা পারো বা পারছো না। হ্যাঁ স্যার, একদম বলছেন। কে বললাম কথাটা? শাকিল? আচ্ছা, এই ভাগগুলা করেছো তোমাদেরকে আমি এগুলো ভাগগুলো করেছিলাম না শাকিল? আগে ভাগফলগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম না, এক দুইটা দেখিয়ে দিয়ে? 1 আর 2 বুঝাইছিলেন, 3 আর 4 হোমওয়ার্ক দিয়েছিলেন। হ্যাঁ, করেছিলে না তুমি? হ্যাঁ আচ্ছা, নাজিহা শুনতে পাচ্ছ? জি স্যার। নাজিহা, 1 নাম্বারটা করো জি তো। স্যার। করে আমাকে কিভাবে করবো বলো, 1 নাম্বারটা কিভাবে করবো বলো। আমি এগুলো করে গেছি যদিও, তারপর দেখি তোমরা তো ভুলে গেছো, সব ভুলে গেছো। 1 নাম্বারটা কিভাবে করবো বলো। এই যে 6 ভাগের 5 ভাগ লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার ভাগের করে পাবে? কত? 6 ভাগের 25। 6 ভাগের কত? 25। 25। ইন্দ্রনীল, বলো তো কত হবে উত্তরটা? 1 নাম্বারের উত্তর কত হবে বলো। আচ্ছা, সেম উত্তর। সেম উত্তর? আচ্ছা, তাহলে ঠিক আছে, তোমরা দুজনই পারো। পরেরটা বলো ইন্দ্রনীল, বলো। ইন্দ্রনীল বলো কত হবে। আচ্ছা, তুমি ধরে নাও এখানে পরিবারের মেম্বার সংখ্যা হচ্ছে 5 জন, ধরে নাও। হুম। পরিবারের সদস্য সংখ্যা 5 জন হলে এটা অঙ্কটা সমাধান করো, 2 নম্বর অঙ্কটা। ইন্দ্রনীল করো। কত? 15 ভাগের 7। 15 ভাগের 7। বাকিগুলো করতে পারবা সব? আচ্ছা, তোমাদেরকে গ্রিডের মাধ্যমে দেখানো হয়নি খালি। যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে, এমনি নর্মাল গুণ ভাগ নিয়ে কারো সমস্যা আছে আর কোনো? গ্রিডটা দেখিয়ে দিব তোমাদেরকে। সমস্যা আছে আর কোনো? কোনো সমস্যা নাই আমার। নাজিয়া, তোমার সমস্যা আছে কোনো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসো। গত দিনে যে অঙ্কটা করিয়েছিলাম ওটা বুঝেছিলা? যে 2টা অঙ্ক করিয়েছিলাম,
অঙ্কগুলো গেল কই? গতদিনে যে অঙ্কগুলো করেছিলাম বুঝেছিলা? হ্যাঁ স্যার। শাকিল বুঝেছিলা? হ্যাঁ স্যার। ইন্দ্রনীল বুঝেছিলা তো? নাজিয়া তুমি বুঝেছিলা? জি স্যার। করতে দিলে পারবা? জি। আমি এই সামনে তোমাদের একটা পরীক্ষা হবে, তার আগে আমি বলি এই 4টা অঙ্কের মধ্যে থেকে একটা অঙ্ক থাকবে। কোনটা দিব সেটা জানি না, কিন্তু 4টার মধ্যে একটা থাকবে। 1 নম্বরটাই দিবেন আপনি। 1 নম্বরটা দিব কি দিব না সেটা দেখা যাক। একটু চেঞ্জও করতে পারি, হয়তো ওরা সংখ্যা মান চেঞ্জ করে দিব। মান চেঞ্জ করে দিব, একই হুবহু একই অঙ্ক দিব না, মান চেঞ্জ করে দিব, যাতে তুমি বুঝেছো কিনা করতে পারো কিনা সেটা দেখবো। বুঝছি স্যার। মান আমি চেঞ্জ করে দিব। আচ্ছা, আচ্ছা স্যার। 2 নম্বর অঙ্কটা করানো হয়নি কতদিন, পড়ো সবাই। 2 নম্বর অঙ্কটা পড়ো। আজকে তোমাদের সময় যদিও পার হয়ে গেছে, কিন্তু তোমরা তো আগাতে পারছি না পড়া তোমাদের, ওই কারণে একটু সময় নিয়ে পড়াই। দেখো 2 নম্বরটা পড়ো সবাই। তোমাদের কি এরপর আর কোনো ক্লাস আছে, বা নামাজ পড়ো তোমরা কেউ? স্যার নামাজ পড়ো? হ্যাঁ, পড়ি স্যার। আর সাগর স্যারের ক্লাস আছে তোমাদের? হ্যাঁ আচ্ছা। স্যার। আচ্ছা, সাগর স্যারের ক্লাস যেহেতু তাহলে তো আজকে হলো না, যেহেতু ওনার আবার ক্লাস আছে, তাহলে আমি সামনের দিন এটা পড়াবো। তোমরা আজকে যতটুকু ইয়া করলাম, তোমাদের কাজ হচ্ছে, শুনো সবাই শুনো, হোমওয়ার্ক তো দিয়েছি, কি দিলাম মানে হোমওয়ার্ক কিন্তু এটা অবশ্যই দিবা সবাই। তোমাদের কাজ কি কি দিলাম ওই হোমওয়ার্কটা সবাই দিবা। তার পাশাপাশি এখন পর্যন্ত যত কিছু পড়িয়েছি সবগুলো ভালো করে দেখে আসবা, সামনের দিন ধরে যেতে পারো। আল্লাহ। সামনের দিন আমরা একটা নতুন টপিক শুরু করব, আচ্ছা ঠিক আছে? স্যার। আচ্ছা। সবগুলা দেখে আসবা, সবাই ধরলে যেতে পারো। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনে শনিবারের দিন দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।